বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। ব্রাজিলে উৎপাদিত পণ্যের উপর 50% শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও জোরালো করার ইঙ্গিত দিলেন তিনি। চলতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে 22টি চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার রয়েছে। এইসব চিঠিতে তিনি দেশগুলোর পণ্যের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান। তিনি জানান, নতুন শুল্ক আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। তবে ব্রাজিলকে পাঠানো বার্তা ছিল অনেক বেশি লক্ষ্যভেদী ও আক্রমণাত্মক। চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপর আগে ঘোষিত 10% শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। গত বছর ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র লাভজনক অবস্থানে ছিল। দেশটি ব্রাজিলে যত পণ্য বিক্রি করেছে তার চেয়ে কম পণ্য আমদানি করেছে। চিঠিতে ট্রাম্প প্রস্তাবিত 50% শুল্ককে প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ব্রাজিলের বর্তমান সরকারের গুরুতর অবিচার সংশোধনে এটি জরুরি। চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর ব্রাজিল আক্রমণ করেছে। ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জয়ির বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। ট্রাম্প ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য নীতির বিরুদ্ধে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে দিয়ে একটি 301 তদন্ত শুরু করার নির্দেশ দেবেন বলেও জানান। চলতি সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও ট্রাম্পের মধ্যে বলসোনারোর বিচার নিয়ে বাকবিতণ্ডা হয়। সে সময় লুনা বলেন, বিচারে ব্রাজিল কারো হস্তক্ষেপ মেনে নেবে না। এই ধরনের পদক্ষেপের অর্থ হবে শুল্ক আরোপের জন্য আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব প্রতিষ্ঠান আইনি পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেদিকেই আবার ফিরে যাওয়া। এটি ট্রাম্পের হুমকিকে আরও জোরালো করবে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ভারতে আজ গুরু পূর্ণিমা, গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের দিন। শত শত ভক্তের উপস্থিতিতে উজ্জয়নে মহা আড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী বর্ষ আরতি। ভোরবেলায় অনুষ্ঠিত এই পবিত্র আরতিতে ছিল চোখ ধাঁধানো আয়োজন আর গভীর আধ্যাত্মিক আবহ। উজ্জয়নে ভোর থেকেই জমেছে আধ্যাত্মিক আবহ। গুরু পূর্ণিমার পবিত্র দিনে মহাকালেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ভস্য আরতি। শত শত ভক্ত সকালবেলায় জড়ো হন এই উৎসবের সাক্ষী হতে। এখানে মহাদেব শিবের বিগ্রহে অর্ঘ্য দেয়া হয় পবিত্র ছাই দিয়ে। এটি শুধু একটি আচার নয়, বরং শিব ভক্তদের কাছে এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। ভক্তরা ভৈরবী মন্ত্র, বেদ মন্ত্র ও শিব স্তোত্র পাঠের মধ্য দিয়ে গুরু পূর্ণিমার এই দিনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন। অনেকে উপবাসে ছিলেন, কেউ কেউ করেছেন বিশেষ পূজা ও প্রার্থনা। লক্ষ্য একটাই, শিবের আশীর্বাদ আর গুরুর করুণায় জীবন চলার শক্তি খুঁজে পাওয়া। মন্দির চত্বর জুড়ে ছিল বর্ণিল সাজসজ্জা, ফুল, প্রদীপ, ধূপ আর ভক্তি সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গুরু পূর্ণিমার বার্তা আর ভস্য আরতির মাহাত্ম্য আবারও প্রমাণিত হয়। উজ্জয়ন শুধু একটি জায়গা নয়, বরং বিশ্বাস আর ভক্তির এক অনন্য কেন্দ্র। জিহাদুল ইসলাম, নাগরিক। ডোনাল্ড ট্রাম্পের নামে নোবেল শান্তি পুরস্কারের দাবিতে সরব হয়েছে একাধিক দেশের নেতা। ট্রাম্প নিজেও বারবার বলছেন তিনি কয়েকটি যুদ্ধ বন্ধ করেছেন, তাকে যেন নোবেল পুরস্কার দেয়া হয়। তবে বিশ্লেষকরা বলছেন তালিকায় থাকা অন্যদের তুলনায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ থামানোয় তাকে শান্তির দূত বলছে পাকিস্তান। ইসরায়েল ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, পাক সেনাপ্রধান আসিম মুনির সবাই চাচ্ছেন ট্রাম্প যেন পান নোবেল শান্তি পুরস্কার। মনোনয়ন চিঠি দিয়েছেন মার্কিন আইন প্রণেতা বার্ডি কার্টারও। ট্রাম্প নিজেও দাবি করছেন তিনি একাধিক যুদ্ধ বন্ধ করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন এসব দাবির বাইরেও আছে বাস্তবতা। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি অভিযানেও মার্কিন সমর্থন রয়েছে। অন্যদিকে মনোনয়ন জমার সময়সীমা পেরিয়ে গেছে জানুয়ারির শেষে।
এখন শুধুমাত্র নোবেল কমিটির সদস্যরাই নতুন নাম বিবেচনায় আনতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক বেটিং সাইটে ট্রাম্পের সম্ভাবনা মাত্র 10 থেকে 15%। তুলনায় এগিয়ে আছেন ইউক্রেন যুদ্ধবিরতি অর্থনীতিবিদ ইউলিয়া নাভালনিয়া, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি। অনেকেই আগে ট্রাম্পের পক্ষে ছিলেন, এখন তারও মত পাল্টাচ্ছেন। নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পাওয়ার মতো যোগ্যতা অনেকেরই থাকলেও জেতার সম্ভাবনা একেবারেই কম, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এরপরও ট্রাম্প যদি নোবেল জেতেন তাহলে থিওডোর রুজভেল্ট, উইড্রো উইলসন, জিমি কার্টার ও বারাক ওবামার পর তালিকার পঞ্চম মার্কিন প্রেসিডেন্ট হবেন তিনি। ইফাত আরা মিথিলা, নাগরিক। লাইবেরিয়ার রাষ্ট্রভাষা ইংরেজি, এটি হয়তো জানা ছিল না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে এক বৈঠকে লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ইংরেজি বলতে শুনে বিস্মিত ট্রাম্প প্রশ্ন করেন, এত ভালো ইংরেজি শিখলেন কোথায়? বিষয়টি ঘিরে শুরু হয়েছে সমালোচনা। Thank you very much, everybody, for being with us. হোয়াইট হাউসে আফ্রিকান নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার এক পর্যায়ে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই ইংরেজিতে বক্তব্য শুরু করতেই ট্রাম্পের বিস্ময়, আপনি এত ভালো ইংরেজি শিখলেন কোথায়? Well, thank you. And such good English, such beautiful. Where did you learn to speak so beautifully? Where were you educated? Where? বোয়াকাই যখন জানান তিনি ইংরেজি শিখেছেন লাইবেরিয়াতেই, ট্রাম্প বলেন, আমাদের এখানে বসে থাকা অনেকেই এত ভালো ইংরেজি বলতে পারেন না। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এই কথায় হেসে ফেললেও বিষয়টি ঘিরে বিতর্ক ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ লাইবেরিয়ার রাষ্ট্রভাষাই ইংরেজি, যা ট্রাম্প জানতেনই না। 1822 সালে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা পায় লাইবেরিয়া। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলোপের পর আফ্রিকান আমেরিকানদের জন্যই গড়ে ওঠে দেশটি। সেই থেকেই ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করে লাইবেরিয়া। বোয়াকাইয়ের বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আমেরিকাকে আবার মহান করার নীতিকে তারা সমর্থন করেন। আর ঠিক পরেই ট্রাম্প মন্তব্য করেন তার ভাষা জ্ঞান নিয়ে। ট্রাম্পের কথায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক আফ্রিকান নাগরিক। লাইবেরিয়ার যুবনেতা আর্চি টামেল হ্যারিস বলেন, এটা প্রশংসা নয়, বরং এতে বোঝা যায় ট্রাম্প আফ্রিকানদের অজ্ঞ ও অশিক্ষিত ভাবেন। দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ভেরোনিকা মেন্টের মতে, বোয়াকাইয়ের উচিত ছিল সে মুহূর্তেই বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া। এই ঘটনা ট্রাম্পের আফ্রিকান নীতির আরও একটি বিতর্কিত অধ্যায় হয়ে থাকছে, যেখানে ভাষা নয়, প্রশ্ন উঠেছে দৃষ্টিভঙ্গির। সানি আহমেদ, নাগরিক। ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা ফ্রান্সেস্কা আলবেনিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলবানিজ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন রুবিও, মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা, কোম্পানি ও নির্বাহীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করছেন তিনি। এই অবৈধ লজ্জাজনক প্রচেষ্টার কারণেই তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।